তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস এই জিকে ক্যাপসুলের মাধ্যমে এক একটা টপিক আমি তোমাদের তুলে রিভিশন করে দিচ্ছি। চটপট পড়ে নিজেকে ঝালিয়ে নাও যে তুমি এই টপিক থেকে কতগুলো প্রশ্ন পারলে, যেগুলো পারবে না সেগুলো অবশ্যই পড়ে নিবা। তুমি দেখো জিকের জন্য বস মাথায় রাখবে, ভালো স্কোর এবার কিন্তু করতেই হবে, 130 তোমাকে রাখতেই হবে, 130 প্লাস টার্গেট তুমি রাখো। সেই জন্য তোমাকে দেখো জিকে থেকে কিন্তু 16 থেকে 18টা প্রশ্ন তোমাকে সঠিক করতে হবে, সঠিক 16 থেকে 18টা কিন্তু তোমাকে সঠিক প্রশ্ন উত্তর করে আসতে হবে। সেই জন্য দেখো জিকের জন্য কোনো চিন্তা ভাবনা করো না, তোমাদের এই ক্যাপসুল দিচ্ছি, ক্যাপসুলগুলো পড়ো। তারপরে ভিভিআই যে এক্সপেক্টেড কোশ্চেনগুলো দিচ্ছি পার ডে 2টো করে, সেটা করবে, এটাও 2টো করে পাবে, এটা করবা। তার সাথে বিগত বছরের প্রশ্ন ডিটেলস আমি যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই করে নিবা, কেমন? চলো আজকে প্রথম প্রশ্ন দেখো, আজকে আমরা ঐতিহাসিক কিছু ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি রেখেছি, সেইগুলো একটু আমরা পড়ে নেবো। চলো প্রথম প্রশ্ন বলছে দেখো, যে লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কোন সালে, বলো। সঠিক উত্তর কী হবে? আর নিচে একটু মানে মানে মনে মনে হোক, যেভাবে হোক নিজে একটু মুখে বলার চেষ্টা করবে, তাহলে দেখবে বিষয়গুলো মাথায় থেকে যাবে, কেমন? তারপরে পিডিএফগুলো আমি সব টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি তুলে একবার রিভিশন করে নিবা। বলো দেখো, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিল কত সালে? 1793 সালে। মাথায় রাখবে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। বলছে কে বিধবা পুনর্বিবাহ প্রথা এবং 1856 সালের বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তন করেছিল কোন ব্যক্তি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা পুনর্বিবাহ এবং 1856 কত সাল? 1856 সালের বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তন করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে বিধবা পুনর্বিবাহ আইন এটা কত সালে পাশ হয়? 1856 সালে পাশ হয়। কে পাশ করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাশ করেছিল। বলছে নিচের কোনটি বাংলার সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সঠিক? এরকম প্রশ্ন কিন্তু দেবে, 3-4টে লাইন তুলে দেবে, তার মধ্যে থেকে তোমাকে জানতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক, ঠিক আছে? দেখে নাও। বলছে এই বিদ্রোহের সময়কালটা 1855 থেকে 56 ছিল, একদম ঠিক। সাঁওতাল বিদ্রোহের সময়কাল 1855 থেকে 56, ঠিক বলছে। বলছে 4 ভাই সিধু, কানু, চাঁদ আর বৈভব এই 4 ভাই এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, এটাও কিন্তু ঠিক বস, মাথায় রাখবে। সিধু, কানু, চাঁদ আর বৈভব, আমরা কিন্তু ছোটোবেলায় এই দুটোই পড়েছিলাম, সিধু কানু, তাই না? তার সাথে কিন্তু এটাও মাথায় রাখবে, চাঁদ আর বৈভব এই দুজন ব্যক্তি, মোটমাট এই 4 ভাই মিলেই কিন্তু এই সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে পরেরটা কি বলছে দেখো, যে সাঁওতালরা হলো একটি উপজাতি গোষ্ঠী যা ঝাড়খণ্ড, বাংলা, বিহার এবং উড়িষ্যা রাজ্যে কেন্দ্রীভূত, একদম সঠিক, মাথায় রাখবে। তাহলে আমরা এখানে সঠিক উত্তর করব এ বি সি 3টে, অর্থাৎ সবগুলোই সত্য, ঠিক আছে? এগুলো কিন্তু পড়ে নিবা। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে দ্বৈত প্রশাসন ব্যবস্থা যাকে নিজামত বলা হতো মাত্র 3 বছরে বাংলার সম্পদের ক্ষয়ক্ষতির ঘটায়। তা বলছে কোন রাজ্যপাল দ্বারা এই ব্যবস্থা চালু হয়েছিল? মধ্যে কথা বলতে চাইছে যে এই যে দ্বৈত প্রশাসন ব্যবস্থা কার আমলে চালু হয়, কার দ্বারা, ঠিক আছে? সঠিক উত্তর কী হবে বলো? রবার্ট ক্লাইভ, অপশন 2 আমাদের সঠিক উত্তর। মাথায় রাখবে দ্বৈত প্রশাসন ব্যবস্থা যাকে নিজামত বলা হতো, কি বলা হতো? নিজামত বলা হতো, মাত্র 3 বছরে বাংলার সম্পদের ক্ষয়ক্ষতি ঘটায়, আর এটা হচ্ছে রবার্ট ক্লাইভ এই ব্যবস্থাটা চালু করেছিল, মাথায় রাখবে। চলো পরে প্রশ্ন বলছে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি পায় কবে, বলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি পায় কবে? 12ই আগস্ট 1765 সালে। কি বললাম? 12ই আগস্ট 1765 সালে। এই যে ডেটটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। 12ই আগস্ট 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি পেয়েছিল। বলছে আলিপুর বোমা মামলার বিচারে আলিপুরদুয়ার আদালতে ড্যাশের মধ্যে 1 বছরের জন্য অনুষ্ঠিত হয়েছিল, কত থেকে কত সালের মধ্যে? 1908 থেকে 1909 সালের মধ্যে, মাথায় রাখবে। 1908 থেকে 1909 সালের মধ্যে। বলছে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত, বলো। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে, মাথায় রাখবে। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বলছে বঙ্গভঙ্গের সময় বাংলার কোন কবি বান এসেছে মরা গাঙে এই গানটি রচনা করেছিল, বলো। বাংলার কোন কবি বঙ্গভঙ্গের সময় বান এসেছে মরা গাঙে এই গানটি রচনা করেছিল? মুকুন্দ দাস, মাথায় রাখবে। সঠিক উত্তর অপশন 4, যে মুকুন্দ দাস। বলছে নিম্নলিখিত মহিলার মধ্যে
কে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে অংশগ্রহণ করেছিল, কোন ব্যক্তি, অথবা বলা যায় যে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের পেছনে কোন মহিলা জড়িত? বলো সঠিক উত্তর কি হবে? অপশান 2 কল্পনা দত্ত। মাথায় রাখবে, কল্পনা দত্ত চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের সাথে জড়িত ছিলেন। ঠিক আছে, নামটা মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ কিন্তু, কল্পনা দত্ত। বলছে 1927 সালে কলকাতায় প্রথম অল ইন্ডিয়া স্টেট পিপলস কনফারেন্স কে উদ্বোধন করেছিল? বলো বলো কলকাতায় কত সালে? 1927 সালে কলকাতায় প্রথম অল ইন্ডিয়া স্টেটস পিপলস কনফারেন্স এর উদ্বোধন করেছিলেন কে? জওহরলাল নেহেরু। অপশান 1 আমাদের সঠিক উত্তর, জওহরলাল নেহেরু। মাথায় রাখবে। বলছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো একদম ইজি প্রশ্নই কিন্তু আমি রেখেছি, ইজি টু মডারেট প্রশ্নগুলো আমি রেখেছি, এগুলোই কিন্তু অনেকে ভুল করে, সেগুলো কিন্তু তোমার ভুল করলে হবে না। ঠিক আছে, মাথায় রাখবা। চলো বলো সঠিক উত্তর কী হবে? ওয়ারেন হেস্টিংস। অপশান 3 আমাদের সঠিক উত্তর, বাংলার প্রথম গভর্নর। দেখো বলছে 1765 সালে ব্রিটিশ ও মুঘল সম্রাটদের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? কত সালের কথা বলছে? 1765 সালের কথা বলছে। বলো 1765 সালে কোন চুক্তি হয়েছিল? এলাহাবাদ চুক্তি। মাথায় রাখবে, কোন চুক্তি? 1765 সালে এলাহাবাদ চুক্তি ব্রিটিশ আর মুঘল সম্রাটদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। বলছে দেখো সর্বভারতীয় মুসলিম লীগ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো দেওয়া হয়েছে। তো এখানে বলছে উপরে বিবৃতিগুলোর মধ্যে কোনটি ভুল সেটা তোমাকে নির্বাচন করতে বলছে। চলো প্রথমটা কি বলছে দেখো, বলছে অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সালে স্যার সৈয়দ আহমেদ খান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। একদম ঠিক, তাই না? 1906-এ স্যার সৈয়দ আহমেদ খান দ্বারা প্রতিষ্ঠিত হয়। বলছে লীগ, এই মুসলিম লীগটা স্বদেশী আন্দোলনকে সমর্থন করেছিল। এটা কিন্তু ঠিক আমরা বলতে পারি না, এটি বঙ্গভঙ্গের বিরোধিতা করেছে, এটাও বলতে পারি না। কারণ এই মুসলিম লীগটা কী জন্য করা ছিল? ভারতের মুসলমানদের মধ্যে ব্রিটিশ শিক্ষার প্রসার ঘটানোর জন্যই কিন্তু তোমার হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগটা করা হয় 1906-এ। এই দুটো কিন্তু আমরা বলতে পারি না, তাহলে আমরা বলবো যে বি আর সি কিন্তু ভুল, বি আর সি ভুল। অপশান 2 যারা বলেছ তোমাদের সঠিক উত্তর। বলছে দেবেন্দ্রনাথ ঠাকুর কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করে? বলো বলো দেবেন্দ্রনাথ ঠাকুর কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করে? 1839 সালে। অপশান 1 আমাদের সঠিক উত্তর, 1839 সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠাতা কে করেন, কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। নামটা কিন্তু মাথায় রাখবে, দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা। বলছে বাংলায় সামাজিক ধর্মীয় সংস্কারের অগ্রদূত আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? বলো বলো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়। অপশান 3 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর, আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেছিলেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে দেখো যে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে বলো বলো ইজি প্রশ্ন কিন্তু অনেকেই ভুল করে, ভুল করবা না। আত্মারাম পাণ্ডুরঙ্গ, আত্মারাম পাণ্ডুরঙ্গ। অপশান 1 যারা বলছে তোমাদের সঠিক উত্তর। বলছে কোন বছরে বালগঙ্গাধর তিলকের নেতৃত্বে কংগ্রেসের বিচ্ছিন্ন দলটি এর সাথে আবার পুনরায় একত্রিত হয়েছিল? কোন বছরে? বলো কোন বছরে, এটা কোন বছরের কথা বলছে? 1916 সালে। মাথায় রাখবে 1916 সালে বালগঙ্গাধর তিলকের নেতৃত্বেই কংগ্রেসের বিচ্ছিন্ন দলটি আবার একসাথে পুনরায় একত্রিত হয়েছিল 1916-তে। পরের প্রশ্ন বলছে দেখো যে নিম্নলিখিত কোন বিদ্রোহ 1855-56 সালের মধ্যে ঘটেছিল? দেখো এই টাইপের আমরা একটা প্রশ্ন কিন্তু একটু আগেই দেখে নিয়েছি, তাহলে তুমি সঠিক উত্তর এক্ষুনি করতে পারবে। বলো কি হবে? 1855-56 কথা বলছে, সাঁওতাল বিদ্রোহ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মাথায় রাখবে, কেমন? চলে আসি পরের প্রশ্নে। দেখো চটপট, বেশি সময় নেব না, 10 থেকে 12 কিংবা 15 মিনিটের মধ্যে আমি এইভাবে তোমাদের শেষ করে দেবো। ঠিক আছে, বেশি সময় একটু আমি নেবো না তোমার কাছ থেকে। বলছে দেখো ব্রিটিশরা ভারতের যাত্রীদের জন্য রেলপথ বা রেল ব্যবস্থা চালু করেছিল কত সালে? সেটা তোমাকে জানতে চাইছে। বলো রেল কত সালে চালু হয়? 1853। অপশান 1 আমাদের সঠিক উত্তর। মাথায় রাখবে যে ভারতের যাত্রীবাহী রেল প্রথম চালু হয় 1853 সালে, প্রথম কিন্তু। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে দেখো অসহযোগ আন্দোলনের মূল প্রস্তাব 1920 সালে ড্যাশ পাস হয়? বলো কোন অধিবেশনের দ্বারা অসহযোগ আন্দোলনের মূল প্রস্তাবটি 1920 সালে কোন অধিবেশনের দ্বারা পাস হয়েছিল? বলো নাগপুর অধিবেশন। মাথায় রাখবে নাগপুর অধিবেশনের দ্বারাই কিন্তু অসহযোগ আন্দোলনের মূল প্রস্তাবটি 1920 সালে পাস হয়।
বলছে দেখো যে ভেলোর ভেলোর বিদ্রোহ, ঠিক আছে, ভেলোর বা ভোলোর বলা হয়, ভেলোর বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের প্রথম বড় আকারের বিদ্রোহ। এটি কোন সালে সংঘটিত বলো? ভেলোর বিদ্রোহ কবে হয় বলো? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে 1806 সালে। গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের প্রথম বড় আকারের বিদ্রোহ ছিল এই ভেলোর বিদ্রোহ, যেটা হয়েছিল 1806 সালে। পরের প্রশ্ন বলছে মহাত্মা গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন বলো? মহাত্মা গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? 1915 সালে। মাথায় রাখবে 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। বলছে স্বরাজ ভারতীয়দের জন্য ভারত, কি বলছে? ভারতীয়দের জন্য ভারত নামক ডাক দিয়েছিলেন কে বলো? বলো কে ডাক দিয়েছিল ভারতীয়দের জন্য ভারত? সঠিক উত্তর কি হবে? দয়ারাম। এই দয়ারাম বলছি না, দয়ানন্দ সরস্বতী। মাথায় রাখবে দয়ানন্দ সরস্বতী, তিনিই ডাক দিয়েছিলেন যে ভারতীয়দের জন্য ভারত, ঠিক আছে। বলছে দেখো, বলছে স্বচ্ছতা স্বাধীনতার চেয়ে গুরুত্বপূর্ণ, কি বলছে? স্বচ্ছতা স্বাধীনতার চেয়ে গুরুত্বপূর্ণ কে বলেছিল এই কথাটা বলো? বলো কে বলেছিল? মহাত্মা গান্ধী। মাথায় রাখবে মহাত্মা গান্ধী বলেছিলেন যে স্বচ্ছতা স্বাধীনতার চেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এক একটা তথ্য কিন্তু মাথায় রাখবে, যেগুলো জানা আছে তোমার কোনো ব্যাপার না, একবার করে রিভিশন হয়ে যাচ্ছে। আর যেগুলো তোমার জানা নেই সেগুলো কিন্তু অবশ্যই পড়ে রিভিশন করে নিবা, ঠিক আছে। আমি কিন্তু টেলিগ্রামে সমস্ত পিডিএফ দিয়ে দিচ্ছি, সেই পিডিএফগুলো তুলে রিভিশন করে নিবা। চলো পরের দেখো, লাস্ট প্রশ্ন বলছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল বলো? বলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলছে অ্যানি বেসান্ত হয়ে যাবে সঠিক উত্তর। মাথায় রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। অপশন 2 আমাদের সঠিক উত্তর। এই ছিল যে ঐতিহাসিক ঘটনাবলী সম্পর্কিত বেশ কিছু তথ্য, ঠিক আছে। এইভাবে দেখো পার ডে 2টো করে আর একটা ক্লাস তোমার কিন্তু চলে আসবে। এরকমভাবে আমি এক একটা টপিক তুলে তোমাদের মাঝে রিভিশন করে দিচ্ছি, এগুলো পড়বা, ঠিক আছে। জিকে ম্যাথ জিআই নিয়ে কোনো চাপ নিও না, শুধু কন্টিনিউ তুমি এই জানুয়ারি মাসটা একটু খেটে পড়ে নাও, আর পরে রিভিশন করে না, দেখবা তুমি ভালো স্কোর করতে পারবা, ঠিক আছে। চলো রাখছি, সবাই ভালো করে পড়ো, কোনো অসুবিধা হলে আমায় বলবা। রাখছি, জয় হিন্দ।